সাপ দেখার পরে ভয়ে ছেড়ে দিলে কি হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্কবার্তা দিয়েছেন। সাপ দেখলে তিনি মারতে বলেছেন, কেননা আবু দাউদ শরীফের 5248 নম্বর হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে সাপের সাথে আমাদের যুদ্ধের ঘোষণা হয়েছে। যুদ্ধের ঘোষণা হওয়ার পরে সাপের সাথে কোনো সন্ধি হয় নাই, শান্তি চুক্তি হয় নাই। সুতরাং সাপ দেখার পরে যদি কোনো ব্যক্তি যদি ভয় পায় এবং সাপকে ছেড়ে দেয়, যে বিষাক্ত সাপ সে অন্য কাউকে ক্ষতি করতে পারে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ফালাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত না। এজন্য অবশ্যই বিষাক্ত সাপ যদি হয় এবং কেউ যদি এই ভয় করে যে সাপের অলৌকিক শক্তি আছে, এই হাদিসটা তখন হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনার ভিতরে সকলেই সাপকে খুব ভয় পেত এবং বিশেষ করে তারা সকলে বিশ্বাস করত সাপের অলৌকিক শক্তি আছে। যদি সাপের উপরে কেউ আক্রমণ করে তাহলে হয়তো সাপ তাকে ক্ষতি করবে, অথবা সাপকে মেরে ফেললে অন্য কোনো সাপ তাকে আঘাত করবে, এরকম একটা সাপকে বিশাল বড় অলৌকিক শক্তি মনে করা হতো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে সাপের ভিতরে কোনো অলৌকিক শক্তি নাই, সাপকে অবশ্যই তোমরা ভয় পাবে, তবে তার ভিতরে অলৌকিক যে শক্তি আছে এই অলৌকিক শক্তি দেখে তোমরা ভয় পাবে না। অলৌকিক শক্তি একমাত্র আল্লাহর আছে, আল্লাহ ছাড়া কোনো প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম শক্তি দেন নাই। সুতরাং হয়তো অদৃশ্য জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্য শক্তি দিয়েছেন, তবে এই সাপের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার ভিতরে বিষ আছে, বিষাক্ত যে সাপগুলো আছে অবশ্যই তোমরা তাকে আক্রমণ করবে, তার ভিতরে অলৌকিক শক্তি আছে, এই ভয়ে তাকে ছেড়ে দিবে না। এজন্য অবশ্যই সাপ দেখলে যদি সেটা বিষাক্ত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যদি আপনাকে ক্ষতি করার চেষ্টা করে আপনি তাকে মারতে পারবেন, এটা হচ্ছে সুন্নাহ নিয়ম। এজন্য অবশ্যই আমরা সতর্ক থাকব। সাপ হচ্ছে একটা ভয়ঙ্কর প্রাণী, এই সাপ যদি আমাদেরকে আক্রমণ করতে আসে তাহলে আপনি তাকে মারতে পারবেন। এবং এই সাপের দ্বারা আমাদের শিক্ষা রয়েছে, এই সাপ দুনিয়ার সাপ দেখলে আমরা ভয় পাই, জাহান্নামের সাপ হচ্ছে আরও বেশি ভয়ঙ্কর, যেই সাপ আমাদেরকে আক্রমণ করলে আমরা শেষ হয়ে যাব। কেননা দুনিয়ার সাপের তো যেই বিষ, সেই বিষে মানুষ মারা যায়, আর জাহান্নামের যে সাপ রয়েছে এই সাপের এক ফোঁটা বিষ যদি দুনিয়ার জমিনে পড়তো, দুনিয়ার জমিনে কোথাও ঘাস জন্ম নিত না, কোনো গাছপালা জন্ম নিত না। সুতরাং সেই ভয়ঙ্কর সাপের থেকে বাঁচার জন্য আমরা আসুন দুনিয়াতে সঠিক পথে ফিরে আসি।